ঐতিহ্যবাহী বাসাইল উপজেলা এবং বাসাইল পৌর বিএনপির উদ্যোগে আজকের এই আলোচনা এবং র্যালি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্যন্ত পরিশ্রমী নেতা, সাবেক ছাত্র দলের সোনালী ফসল মামুনুল জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা ৪২ লক্ষ মানুষের রাজনৈতিক অভিভাবক, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, যিনি টকশোর মাধ্যমে বহির্বিশ্বে বিএনপিকে পরিচিতি অর্জন করিয়ে দিয়েছে এবং বিএনপির পক্ষে দুঃসময়ে সত্য কথাগুলা তুলে ধরেছেন আমাদের সেই প্রিয় নেতা, বাসাইল সখীপুরের জনগণের জননন্দিত জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহিলা দলের নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সালাম, অভিনন্দন। বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক নেতৃবৃন্দ সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, অনেক কথাই বলেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি বলতে চাই, আহমেদ আজম খান টাঙ্গাইলের অহংকার, টাঙ্গাইলের গর্ব, বিএনপির গর্ব, বাসাইল সখীপুরের গর্ব। আর সেই আহমেদ আজম খানকে নিয়ে কিছু কুচক্রী মহল উকি ঝুঁকি পারেন, ৩৫টা দামের ছাতা বিলি করেন, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। আপনার মনে পড়ে না আহমেদ আজম খান আপনাকে যা দিয়েছে আপনার জন্মদাতা পিতাও তা আপনাকে দেয় নাই? একটিবারের জন্য অনুশোচনা করেন। আহমেদ আজম খান আপনাকে বাসাইলের মানুষের কাছে অনেক উচ্চ আসরে বসিয়েছিল, কিন্তু আপনি আহমেদ আজম খানের সাথে বারবার বেইমানি করতেছেন। ইদানিং আমরা দেখতে পাই যে 17টি বছর ওই আওয়ামী লীগের কেশিয়ার হিসাবে কাজ করেছেন, ওই লাবিব গ্রুপের সালাউদ্দিন নাকি তাকে নিয়ে আবার সেই ব্যক্তিকে নিয়েও আবার মাঠে ঘাটে জনগণের সামনে কাজ করতেছেন। আমি ধিক্কার জানাই সে আওয়ামী লীগের লোক। আমরা বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামীতে দানের শীর্ষ থেকে আহমেদ আজম খানকে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে ঘরে ফিরবো, এ আশা ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, আমার নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।